ডিসিশন রিভিউ সিস্টেম নিখুঁত ফলাফল পাওয়ার অন্যতম মাধ্যম। আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে যেখানে ব্যাটার কিংবা বোলার লাভবান হন, স্বচ্ছ ফল পেতে এর বিকল্প নেই সাম্প্রতিক সময়ে। বর্তমানে ডিআরএস বিহীন ক্রিকেট যেখানে অকল্পনীয়, সেখানে পাকিস্তান বাংলাদেশ সিরিজ হবে এই নিয়মে। পাক ভারত সংঘাত বন্ধের পর পিএসএল পুনরায় চালু হলেও ছিল না ডিআরএস। প্রযুক্তি সরবরাহকারী হকাই দল পাকিস্তানে ফেরেনি, যে কারণে পাকিস্তান বাংলাদেশ সিরিজেও ডিআরএস না থাকার সম্ভাবনাই বেশি, যাতে আম্পায়ারদের সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আমিরাত সিরিজেও ছিল না ডিআরএস, যে কারণে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত বিপক্ষে গেছে বাংলাদেশের। পাকিস্তানেও এমন ভোগান্তি পোহাতে হবে টাইগারদের। ডিআরএস না থাকায় অতিথি দলই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। উভয় দলকেই আম্পায়ারের সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকতে হবে। মুস্তাফিজের না থাকা বাংলাদেশের আরেক চিন্তা। আমিরাতে এক ম্যাচ খেলে আইপিএলে অংশ নেন, সেখানে জাদুকরী পারফরমেন্সে অভিজ্ঞতার ছাপ রাখেন। 3 ম্যাচে 4 উইকেট নেন, ইকোনমিও 8-এর নিচে। আইপিএলের এমন পারফরমেন্সের পর বাংলাদেশ দল আশায় বুক বাঁধে মুস্তাফিজকে নিয়ে। চোট অস্বস্তি নিয়ে পাকিস্তান সিরিজ থেকে ফিজের ছিটকে যাওয়া ক্ষতি বাংলাদেশের জন্য। কাটার মাস্টারের শূন্যতায় শক্তি কমল টাইগার পেস ইউনিটে। টি-20তে ফিজের না থাকা দলের জন্য বড় ক্ষতির। সতীর্থ থেকে কোচিং স্টাফ সবাই মিস করবেন মুস্তাফিজকে। হেড কোচ সিমন্স কাটার মাস্টারের না থাকা নিয়ে চিন্তিত, তবে বাকিদের নিয়ে পাকিস্তান সিরিজ জয়ে আশাবাদী টাইগারদের হেড কোচ। চোটের কারণে তাসকিনও নেই পাকিস্তান সিরিজে, যাতে নষ্ট হয়েছে দলের ভারসাম্য। তাসকিন মুস্তাফিজের মতো সিনিয়র পেসারদের না থাকা ম্যানেজমেন্টের জন্য চিন্তার। আপাতত সেসব নিয়ে ভাবতে চান না সিমন্স, ভরসা রাখতে চান হাসান শরীফুলদের ওপর।